ভাইরা আসুন, এই বইতে কি লেখা আছে সেটা বলি। জিরোমীয় 18 পদে এই জন্য সদাপ্রভু এই কথা কহেন। আসুন মনোযোগ দিই। তোমরা এখন জাতিগণের মধ্যে জিজ্ঞাসা করো, এইরূপ কথা কে শুনিয়াছে? ইসরায়েল কুমারী নিতান্ত রোমাঞ্চজনক কর্ম করিয়াছে। সেটা কেমন করে? জিহুদা ছিল ইসরায়েলের কুমারী, প্রভু বধূ, কিন্তু তারা খুবই খারাপ কাজ করেছে। জিহুদা জাদুকরী হয়েছে সমগ্র জাতি। তারা পর্বতে উঠে আত্মাকে জাগ্রত করতে, আর বৃষ্টি হোক বা রৌদ্র তাতে কিছু যায় আসে না। তারা দিয়াবলের কাছে বলিদান দেয়। সেখানে পুরুষ ও স্ত্রী ব্যভিচারী ছিল, কিন্তু ঈশ্বর দয়াময়। আসুন, যে ব্যক্তি আশীর্বাদ পেয়েছে তাকে দেখি। আমার কোমরের সমস্যা ছিল এই পাশে, আমি বসে বাথরুমে যেতে পারতাম না। এখন কেমন আছেন? এখন ঈশ্বর আমাকে সুস্থ করেছেন, এখন ঝুঁকতে পারছি। দেখুন, এই লাঠিটা নিজের কাঁধে রাখুন। নিজের কাঁধে এটা রেখে বোন এগিয়ে যান। আসুন চলি। বোন, এখন আপনি চলতে পারবেন। ঈশ্বর যখন কার্য করেন তিনি সম্পূর্ণ কার্য করেন। বোন, আরো চলুন। যত বেশি চলবেন তত বেশি সুস্থ হবেন। আসুন আসুন আসুন। এখন ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এখন আপনি দ্রুত চলবেন, ভয় পাবেন না। দ্রুত চলুন বোন, দ্রুত চলুন, জোরে চলুন বোন, জোরে চলুন। ঈশ্বর এখনই আপনাকে সুস্থ করছেন। হচ্ছে বোন, হচ্ছে। আগে কিভাবে চলতেন আমাদের দেখান। এইভাবে? হ্যাঁ। প্রার্থনা করব, পিতা, এই ব্যক্তির সাথে নিজের বিশ্বাসকে মেলাই, আর এদের জীবনে থাকা সমস্ত মন্দকে ধমক দিই, ভর্ৎসনা করি আর ছেড়ে যেতে বলি। যিশুর নামে। ঈশ্বর আশীর্বাদ করুন।